শুধু আমি কোথায় যাবো আর একা যাবো এটা কোথায় যাবো ওটা তো বলো। আছে আর পিঠা কেন যাবি না বল। আমার পরীক্ষা আছে কাল থেকে। নাও ছাতা নাও, বৃষ্টি। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অন্নাস লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো দেখলেই সকাল সকাল মেয়েকে আগিয়ে দিচ্ছি। ও হলো আর্ট স্কুল যাচ্ছে, আর ও আজকে একা যাচ্ছে কারণ পৃথা আজকে যাবে না, ওর আগামীকাল থেকে স্কুলে পরীক্ষা, সেই জন্য আজকে বাড়িতে থেকে পড়াশুনো করবে। তো আমার মেয়ে একাই যাচ্ছে। আমার মেয়ের এখন পরীক্ষা নেই, ওর কিছুদিন আগে পরীক্ষা হলো, আবার সেপ্টেম্বরে পরীক্ষা, তো সেই জন্য ও আর্টে যাচ্ছে। আর বাইরে ওয়েদারটা দেখো, আজকে একদমই বৃষ্টি বৃষ্টি ওয়েদার, তো একদমই রোদ নেই, বেশ সুন্দর ওয়েদার। একা একা যাবা না, আমি আসবো 11টার দিকে। হ্যাঁ, একা একা আমি তাহলে একটু দাঁড়াবো। যাও, টাটা। ছাতাটা কোথায় রাখবা? তাহলে ছাতাটা আমাকে দিয়ে দাও, আমি নিয়ে আসবো আবার। টাটা। টাটা, যাও। আস্তে আস্তে উঠো, পড়ে যাবা। তো ওদিকে তো দেখলেই যে মেয়েকে একটুখানি আগিয়ে দিলাম, তো ওকে আগিয়ে একদমই ক্লাসে ঢুকিয়ে দিয়ে আসলাম, কারণ আজকে যেহেতু একা একা গেছে, অন্যদিন পৃথার সাথে গেলে আর কি পৃথাই ওকে নিয়ে যায়, তো অতটাও মানে চিন্তা করতে হয় না, কিন্তু আজকে যেহেতু একা গেছে তো একদম ক্লাসে ঢুকিয়ে দিয়ে আসলাম। বলে এসেছি যে আমি 11টার দিকে যাব, তো আমি গিয়ে ওকে নিয়ে আসবো। তো বাড়িতে এসে তারপর দেখো আমি উঠোনটা আগে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। তো একদম সামনের দিকটা ঝাড় দিয়ে নিলাম, কুয়ার পাড়ের সাইডটাও দিলাম, আর এদিকে দেখো দোকানের সাইডটা ঝাড় দিচ্ছি, কারণ প্রতিদিন আর কি বিকেলবেলায় দোকানের ভেতরটা ঝাড় দেওয়া হয়, কিন্তু এই সামনেটায় অনেক নোংরা পড়ে থাকে, কিন্তু সামনেটা কিন্তু বিকেলবেলা আর ঝাড় দেওয়া হয় না। তো এটা স্নানের আগেই সাধারণত ঝাড় দেই। তো ভাবলাম আজকে মানে হাতে টাইম আছে, আর আমার কিন্তু সকালবেলা ব্রেকফাস্ট করা হয়ে গেছে, তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি। তো আমি চা রুটি খেয়েছি, তো আমার মার সবার হয়ে গেছে, আর ওদিকে মেয়ের রুটিটাও বানিয়ে রাখা হয়েছে, ও বাড়িতে আসলে আম দিয়ে রুটি খাবে। তো ভাবলাম অনেকটা টাইম আছে হাতে, তো সেই জন্যই আর কি ঘরটা ঝাড় দিয়ে তারপরে ভাবলাম উঠোনটা ভালো করে ঝাড় দিয়ে নিই। তো উঠোনটা ঝাড় দিয়ে তারপরে একবারে রাস্তার সামনেটা মানে দোকানের সামনেটাও ঝাড় দিয়ে নিলাম। তো এদিকে দেখো, ওদিকে আমি ঝাড় দিতে দিতে মেয়ে একাই চলে এসেছে, সাইড দিয়েই এসেছে। তো এসে এই যে ফ্যানের হাওয়া খাচ্ছে, তো এবার ওকে চেঞ্জ করিয়ে দেব। আর এখন আর কি ভীষণ রোদ উঠে গেছে, সকাল থেকে তো দেখলে কীরকম বৃষ্টি পড়ছিল, তারপরেই কিন্তু আবার রোদ উঠে যায়, তো বাইরে বেশ গরম। তো ওকে দেখো চেঞ্জ করিয়ে দিয়েছি, এদিকে শুয়ে আছে, ও ফ্যানের হাওয়া খাচ্ছে, আর মায়েরও শরীরটা খুব খারাপ লাগছিল বলে মা ওর সাথে শুয়েছিল। তো এদিকে ওকে রুটি আর আম দিলাম। আমি ওকে বলি যে আম দিয়ে রুটি দিয়ে তার সাথে চিনি আর দুধ দিয়ে বেশ মেখে খেতে আর কি, কিন্তু ওই মেখে দুধ দিয়ে খেতে চায় না, সেই জন্যে ওকে আমি রুটি ছিঁড়ে দেই, মানে টুকরো টুকরো করে দেই, ও আম দিয়ে লাগিয়ে খায়, তো ওভাবেই কিন্তু বেশি পছন্দ করে। আর এদিকে মা দেখো রান্না করেছে লাউ, আর তাছাড়া এখানে কালকের অল্প ঢেঁকি শাক ছিল, ডাল ছিল, ভাতও ছিল অল্প, আর কালকে এখানে লাউ ঘন্ট করেছিল মাছের মাথা দিয়ে, তো ওটাও ছিল।
তো তারপরে মা আর কি একটু রেস্ট নিচ্ছিল, যেহেতু মায়ের শরীরটা খারাপ লাগছিল। তো মাকে বললাম আর কি যে দাও আজকে আমি রান্নাটা করি, তুমি একটু রেস্ট করো। তো তারপরে দেখো এদিকে আমি রান্নাঘরে চলে এসেছি, মেয়েকে ওদিকে খাওয়াটা দিয়ে ও একাই খেতে পারে, তো ও খাচ্ছিল। তো আমি দেখো রান্নাঘরে এসে প্রথমে মূলো শাকটা ভেজে নিলাম। তো মূলো শাকটা করে তারপরে যে অল্প পাঙ্গাস মাছ এর আগের দিন রান্না করা হয়েছিল আর অর্ধেকটা ছিল, তো ভাবলাম যে এর আগের দিন তো মা পাতলা করে ঝোল করেছিল, তো আজকে আমি ভালো করে একদম আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে বেশ সুন্দর করে একদম মাছের ঝোল বানিয়েছিলাম। তো রান্নাবান্না কমপ্লিট করে আমাদের ওদিকে স্নান পুজো করে খাওয়া দাওয়া সমস্ত কিছুই কমপ্লিট হয়ে গেছে। তারপরে বিকেলবেলায় দোকানে এসেছি, তো দোকান খুলে বসেছি। আর এদিকে দেখো আমার মেয়ে দোকানেই ছবি নিয়ে এসেছে, ওর আগামীকালকে আবার ড্রয়িং আছে, সেই জন্য আর কি ও হলো যেগুলো আর কি বাড়ির কাজ দিয়েছে তো সেগুলো আর কি করছিল। তো এখানে দেখো চেয়ার আঁকতে দিয়েছে, চেয়ার নয় সরি এটা টেবিল 10টা আঁকতে দিয়েছিল বাড়ির কাজ, তো এগুলো দেখো ও করেছে। আমি একটুখানি বলে দিয়েছি যে কিভাবে করতে হবে, তো তারপরে বাকিটা কিন্তু ও একাই করেছে, আমি হেল্প করিনি। আর এদিকে ও হলো এই টেবিলগুলো 10টা এঁকেছে, আর ওদিকে ঝাউ গাছটা রং করতে দিয়েছিল, তো ওটাও তো দেখলেই তোমরা সুন্দর করে রং করেছে। আর তারপরে এই যে আরেকটা আর দুটো আর কি আমি বাড়ির খাতাতেও আর কি প্র্যাকটিস করতে বললাম। তো এই যে দেখো বাড়ির খাতাতেও কিন্তু সুন্দর করে টেবিল আঁকছে, আর ও ছোটোবেলা থেকেই না আঁকাটা খুব পছন্দ করে। তো এদিকে ওর আঁকা হয়ে যাওয়ার পর আমি চা খেয়ে নিলাম। বাজে হচ্ছে সন্ধ্যা 7:30, তো রেডি হলাম, যাচ্ছি হচ্ছে একটু রথের মেলায়। আজকে তো উল্টো রথ, তো সোজা রথেও গিয়েছিলাম, তোমাদের সাথে তো শেয়ার করেছিলাম। তো সোজা রথে ওর বাবা ছিল, তো গিয়েছিল আমাদের সাথে। তো আজকে তো উল্টো রথে রথ আর কি, ও তো নেই এখন, কাজে গেছে, তোমরা তো জানোই। তো আজকে মেয়ে আর আমি যাচ্ছি, ভেবেছিলাম যাব না, দোকানে বসেছিলাম অনেকক্ষণ, চাটা খেয়ে আসলাম, ও বায়না করছে যাবেই, তো সেই জন্য দেখো রেডি হলাম এই 7:30টার সময়, এখন যাচ্ছি, এই আধা ঘন্টা থাকবো, 8টার মধ্যে চলে আসবো। তা আগের দিন ওই দূরের মেলায় গিয়েছিলাম, আজকে আর অত দূর যাব না, আজকে এই সামনে যে মেলা আছে এখান থেকে ঘুরে চলে আসবো। তো আসো। তো রেডি হয়েছে, দাঁড়াও হচ্ছে ও মেলায় যাওয়ার জন্য একদম কখন থেকে বায়না করছে চলো চলো চলো। তো বিকেলবেলা ড্রয়িং করলো, কালকে ড্রয়িং ক্লাস আছে, তো ড্রয়িং করলো, তো এখন হচ্ছে মেলায় যাব। তো রেডি হয়েছি, তো চলো বাইরে গিয়ে যাই না ভিডিও করতে পারবো কিনা, কারণ বাইরে অন্ধকার হয়ে গেছে। তো চলো যেটুকু পারবো শেয়ার করবো। তো এদিকে রেডি হয়ে মায়ের কাছে চাবিটা দিয়ে চলে এসেছি দেখো মেলায়। আর আজকে দূরের মেলাতে যাইনি, তোমাদেরকে তো বললাম, কারণ একা একা না মেলায় ঘুরতে কিন্তু একদম ভালো লাগে না। আর আজকে তো আমার একেবারেই আসার ইচ্ছে ছিল না, কিন্তু ওই যে মেয়ের বায়না, তো যাই হোক ওকে নিয়ে আসলাম। মানে ও তো বাড়িতে থাকতে থাকতে আর কি ওরও ভালো লাগে না, এখানে ওখানে একটু ঘুরতে ইচ্ছে করে বিকেলবেলা। তো সেরকম তো আমাদের এখানে ঘোরার কোনো জায়গাই নেই, ওই মেলা হলে আর কি একটু আসতে চায়। আর ওদিকে পৃথা ওর বাবার সাথে গেছে, পৃথার মাও বেরোয়নি, তো ওর বাবার সাথে গেছে, তো ওরও ইচ্ছে করে বাচ্চা মানুষ যে একটু মেলায় ঘুরতে যাব, তো সেই জন্যই আর কি নিয়ে আসলাম। তো দূরের মেলাতে আর গেলাম না, এই সামনের মেলায় অনেক দোকান বসেছিল, তো এখানেই আর কি ঘুরছিলাম। তো আস্তে আস্তে মেয়ে বলছিল এটা কিনবো সেটা কিনবো, তো ওগুলো আর কিছু কিনে দেয়নি। ওই প্রজাপতিটা দেখছিল কিন্তু ওটা একটু ভাঙা, তো ওটা আর দেয়নি পরে। তারপরে যে এই দোকানে একটা পাইপের মতন, আমি ঠিক নামও জানি না এটাকে কি বলে, তো ওই জিনিসটা পেয়েছে, তো ওটাই ও নিয়েছে। পরে দেখো 20 টাকা দিয়ে এটা নিয়েছে, এটা বাড়ি গিয়ে দেখাবো এটা কি কি করা যায়, ডিজাইন বানানো যায়, তো ওটা নিয়েছে। তারপরে এখানে দেখো কি সুন্দর সুন্দর ঠাকুরের ফটো, তো দেখছিলাম, আর সেরকম কিছু নেইনি। আর মেলা থেকে তো আমি নিজের জন্য সেরকম কিচ্ছুই কিনিনি। এখানে দেখো অনেক রকমের কাপ সেট ছিল, সবই দেখলাম কিন্তু নেইনি কিছুই। আর মেলায় না জিনিসের কিন্তু বেশ ভালো দাম, তো সেই জন্য ওই ঘুরে ঘুরে দেখি, সেরকম আর কিছু কিনি না। তো তারপরে যে এখান থেকে মেয়ের জন্য কয়েকটা ক্লিপ নিয়েছিলাম, ছোটো ছোটো ক্লিপগুলো বেশ সুন্দর লাগছিল, কালারিং ক্লিপ, একসাথে 5টা ক্লিপ নিয়েছি, তো বেশ সুন্দর করে লাইন দিয়ে লাগালে কিন্তু বেশ দেখতে লাগে, তো ওটাই নিয়েছিলাম ওর জন্য। আর এখানে অনেক রকমের পুতুল বসেছিল, এই পুতুলগুলো কিন্তু এর আগের সোজা রথে আর কি ছিল না, কিন্তু উল্টো রথে দেখছি বিভিন্ন রকমের পুতুল, কিন্তু বেশ দাম পুতুলগুলোর, ওই 200, 250, 300 টাকা করে। তো দেখলাম আর সেরকম নেইনি আর কি পুতুল, তো দেখে তারপরে আরও মাটির প্রচুর জিনিস বসেছে। এই যে দেখো মাটির জিনিস, রথের মেলা মানেই তো মাটির জিনিস। তো মাটির ঘট এর আগের দিন নিয়েছি, ঘরটা আছে বাড়িতে,
তো প্রচুর সুন্দর সুন্দর পুতুল, মাছ, মাটির আর কি ভাঁড়, অনেক কিছুই ভালো লাগলো দেখে। তো কিছুই আর নেইনি শেষ পর্যন্ত, ওর মেয়ের জন্যই দু একটা জিনিস নিয়েছি। এই যে দেখো মাথার মধ্যে ক্লিপগুলো লাগিয়ে দিয়েছি, বেশ সুন্দর লাগছে। আর এই যে যেটা কিনেছিল খেলনাটা, ওটা দিয়ে দেখো কি সুন্দর খেলছে। ওটাকে না নানান রকমভাবে পেঁচানো যায়, মানে যেরকম ইচ্ছে সেরকমভাবে ঘোরানো যায় খেলনাটাকে। আর আরেকটা শিং নিয়েছে, ওটা বাড়ি গিয়ে দেখাবো তোমাদের। ওগুলো নিয়ে তারপরে ও বলছিল আইসক্রিম খাবে, তো ওকে আইসক্রিম কিনে দিয়েছি। আর পাশেই ফুচকার দোকান দেখে আমি ভাবলাম একটুখানি ফুচকা খাই, তো ওই একটুখানি ফুচকা খেয়েছি। আর এদিকে দেখো রথ কিন্তু চলে এসেছে একদম বাড়ির সামনে, তো ওটাই আর কি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা দেখছিলাম। তো এটা দেখে তারপরে আমরা বাড়ি চলে যাব। এদিকে আসো, এদিকে আসো। আগায়ও না, গাড়ি আসছে। মেলার থেকে এসে গেছি, দেখো। আর দেখো শিং এনেছি, দেখো শিং ভেঙে ছিঁড়েছি, মাথাতে ভেঙে দিয়েছিল লাইটে জ্বালে, যেমন আগের লাইট চল। জ্বালাও জ্বালাও। আর একটা জিনিস, এটাকে লাইটটা বন্ধ করে তারপরে দেখাবো। এটা তুমি বুঝছো না, দেখি বন্ধ করা তুই পারবে না মনে হয় নিলে। তারপর আরেকটা জিনিস দেখাবো বন্ধ করে, একটা পেঁচানো যায় মনের আরেকটা জিনিস। তো চলো ভিডিওটা এন্ড করছি, আর বড় করছি না। মেলা থেকে এসে চেঞ্জ করে নিয়েছি, আর এখন একটু কটা রিলস বানালাম। তো বানিয়ে যে এখন একটু ফ্রেশ হবো। ভিডিওটুকুই ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। আবার দেখা হবে আগামীকাল একটা নতুন ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এখানে টাটা, বাই বাই।